বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার পর থেকেই কটাক্ষের শিকার সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ফেসবুকে এই পোস্ট করতেই গায়িকাকে নিয়ে ট্রল সমালোচনা শুরু হয়ে যায়। পরে মুছে ফেলেন সব পোস্ট। এই ঘটনায় তার মনের অবস্থা কীরকম তা প্রকাশ করলেন গায়িকা। লগ্নজিতা বলেন, ভেবে অবাক হচ্ছি মানুষের মধ্যে কত ঘৃণা জমে রয়েছে। শনিবার রাতে ফেসবুকে ভারত এবং বাংলাদেশের সম্প্রীতি বিষয়ক একটি পোস্ট করার পর থেকেই দেখলাম ট্রলিং শুরু হলো। তারই জবাবে রোববার আরও কয়েকটা পোস্ট করেছিলাম, কিন্তু দেখলাম আমি কোনোভাবেই আলোচনা থামাতে পারবো না, কারণ সবসময়ই মনে হয়েছে এই কঠিন সময়ে মানুষ রেগে রয়েছেন। শেষ পর্যন্ত আমার পরিবার এবং ব্যান্ডের সদস্যদের অনুরোধে যাবতীয় পোস্ট মুছে দিলাম সমাজ মাধ্যম থেকে। তবে এই পুরো ঘটনায় কয়েকটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা অনেক সময়েই পরিস্থিতির তুলনায় নিজেদের অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, তাই মতামতের আদান প্রদানও চলতে থাকে। আমার পোস্টে একের পর এক নেতিবাচক মন্তব্য দেখে আমি খুব রেগে গিয়েছিলাম। মন খারাপ হয়ে যাচ্ছে এই ভেবে যে এখনও এক সম্প্রদায়ের মানুষ অন্যের প্রতি কতটা অসম্মান পুষে রাখেন মনের ভেতর। বারবার আমাকে বলা হলো আমি দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার বাসিন্দা, সেখান থেকে বেরিয়ে এসে নাকি সবটা বিচার করা উচিত। আমার প্রশ্ন, প্রত্যেক মানুষের বাস্তবতার একটা পরিপ্রেক্ষিত রয়েছে। এটা ঠিক, আমার জীবনের সত্যের থেকে হয়তো মুর্শিদাবাদের গ্রামের মানুষের বাস্তবতা আলাদা হতেই পারে, কিন্তু আমি শুধু আমার সত্যকে সম্বল করে কিছু কথা বলেছিলাম। তাতে কারো সমস্যা হলে আমার সত্যি কিছু বলার নেই। মানুষ এখন রেগে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমি তো তাদের আরও মারামারি করতে বলতে পারি না। আমি সেখানে সম্প্রীতির বার্তাই দিতে পারি, সেটাই করেছিলাম। আমি বিশ্বাস করি একদিন পৃথিবী আবার শান্ত হবে, তখন আবার জেমস পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে আসবে, আবার এপার বাংলার শিল্পীরা ওপার বাংলায় অনুষ্ঠান করতে যাবেন। এখন সম্ভব না হলেও গত 9 বছরে আমি যত বাংলাদেশি শিল্পীর সঙ্গে কাজ করেছি তারা নিশ্চয়ই আমাকে ভুলে যাবেন না। শান্তি ফিরে এলে, তাদের সঙ্গে কাজের সুযোগ হলে আমি নিশ্চয়ই আবার তাদের সঙ্গে কাজ করব। দুই বাংলা আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে, এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। বিওডি বাংলা নিউজ ডেস্ক।